উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের অর্থাৎ থার্ড সেমিস্টারের রেজাল্ট আউটের ডেট হচ্ছে 31 অক্টোবর। 31 অক্টোবর শুক্রবারের দিন তোমাদের উচ্চ মাধ্যমিকের প্রথমার্ধ অর্থাৎ তৃতীয় সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট আউট হবে। এখানেই প্রশ্ন, সবাই কি পাস হবে? কাদের গ্রেস মার্কস দেওয়া হচ্ছে? খাতায় যাদের গন্ডগোল, কোথাও কাটাকুটি হয়েছে, ভুল কোনো রোল নাম্বার বা বুকলেট নাম্বার লেখা হয়েছে, ওভার রাইটিং হয়েছে, তাদের খাতা কি বাতিল হচ্ছে বা কাদের বাতিল হতে পারে, এই রকম কিছু আপডেট আজকের ভিডিওতে রয়েছে। কোন ওয়েবসাইটে গেলে কটা থেকে রেজাল্ট দেখা যাবে, হাতে মার্কশিট কখন পাবে, সব প্রশ্নের উত্তর দেব। তবে যে প্রশ্নের উত্তরটা দিতে পারবো না সেটা আগে বলি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর মডেল উত্তরপত্র, এমসিকিউ এর মডেল উত্তরপত্র আনসার কি ওয়েবসাইটে আপলোড হবে, কিন্তু সে বিষয়ে কোনো খবর নেই। আজকে আমি যখন ভিডিও বানাচ্ছি মধ্যিখানে আর একটা দিন, তারপরেই তোমাদের রেজাল্ট আউট। নোটিশটা দেখানোর আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও যাতে সবাই সমস্ত তথ্যটা ঠিকঠাকভাবে বুঝে এবং জেনে নিতে পারে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নোটিশ দিয়ে জানিয়েছে 31 তারিখ শুক্রবার বেলা 12:30টার সময় রেজাল্ট আউট হবে। কিভাবে? সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, অর্থাৎ যত বাংলা নিউজ চ্যানেল আছে, যেগুলো বড় নিউজ চ্যানেল, যেমন নিউজ 18 বাংলা, TV9, এবিপি আনন্দ, 24 ঘন্টা, রিপাবলিক, এই চ্যানেলগুলো তোমরা একটু উলট পালট করে দেখবে। এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সাংবাদিক সম্মেলন হবে। সেখানে কারা কেমন রেজাল্ট করেছে, কত শতাংশ পাস হয়েছে, এগুলো জানানো হবে। এটা হচ্ছে বেলা 12:30টার সময়। তোমরা রেজাল্ট চেক করতে কিন্তু 12:30 থেকে পারবে না, পারবে রেজাল্ট চেক করতে 2টো থেকে। শুক্রবার বেলা 2টো থেকে রেজাল্ট চেক করা যাবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মাত্র 3টে ওয়েবসাইট এবার দিয়েছে। প্রথম ওয়েবসাইটটা সব থেকে ফাস্ট হবে, এটাতেই তোমরা ট্রাই করে দেখো। প্রথমে result.wb.gov.in, এছাড়াও তুমি দেখতে পারো www.result.shiksha, এছাড়াও তুমি দেখতে পারো www.tv9bangla.com, এই 3টে ওয়েবসাইট থেকে। তাছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিছু মোবাইল অ্যাপের কথা বলেছে। অযথা মোবাইল অ্যাপ ডাউনলোড করে সেখানে রেজাল্ট দেখতে গিয়ে তোমার মোবাইলের মানে কি বলা যেতে পারে, স্টোরেজ ফুল করার কোনো মানে হয় না। তাছাড়া অ্যাপগুলো স্লো হয়, এই জন্য আমি অ্যাপের বিষয়টা বললাম না। এই ওয়েবসাইটে ভিজিট করবার পর বা অ্যাপে ভিজিট করবার পর তোমার রোল নাম্বার বা যে তথ্য চাওয়া হবে সেগুলো দেওয়ার পর তুমি তোমার রেজাল্ট দেখে নিতে পারবে। মার্কশিট কখন পাবে? থার্ড সেমিস্টারের মার্কশিট স্কুলের তরফ থেকে দেওয়া হবে। স্কুলকে বলা হয়েছে একটি নির্দিষ্ট পোর্টাল আছে স্কুলের, সেই পোর্টালে স্কুল লগ ইন করবে, লগ ইন করে তোমাদের সবার মার্কশিট ডাউনলোড করবে, সেটা প্রিন্ট করবে। তারপর স্কুলকে বলা হয়েছে তার উপর হেড স্যারের সই বা স্ট্যাম্প এগুলো দিয়ে সেটাকে ছাত্রদের মধ্যে বিলি করতে। তাই স্কুল কবে রেজাল্ট তোমাদের হাতে দেবে, মার্কশিটটা স্কুল বলে দেবে। আশা করা যায় 1-2 দিনের মধ্যেই, বড়জোর সোমবারের মধ্যে, কোনো স্কুল হয়তো শুক্র শনিবারের মধ্যেই তোমাদের মার্কশিট দিয়ে দেবে। এই হচ্ছে রেজাল্টের খবর। এবার আসি মূল কথাতে, যে কত সবাই কি পাস বা কারা গ্রেস মার্কস পাবে। তার আগে বলি, হাতে দেখতে পাচ্ছ যেটার জন্য তোমরা ইনস্টাগ্রাম, ইমেল, অ্যাপ, কমেন্ট, ফেসবুক সব জায়গাতে লিখেছো সম্রাট এক্সক্লুসিভ কবে প্রকাশিত হবে। কথা দিয়েছিলাম তোমাদের নতুন ক্লাসে উঠবার আগেই। হিসেব অনুযায়ী রেজাল্ট দিচ্ছে 31 তারিখ। তারপর থেকে তোমরা যারা পাস করছো তারা নতুন ক্লাসে যাবে। আমাদের বইও 31 অক্টোবর তারিখে প্রকাশিত হচ্ছে। তার আগে এখন থেকেই তোমরা অনলাইনে বইগুলি অর্ডার করতে পারবে। এমন একটা লিঙ্ক দিয়ে দেবো যেখানে অর্ডার করলে ডিসকাউন্ট পাবে প্লাস ফ্রি ডেলিভারি। আমি পরবর্তী ভিডিওতে এই বই সংক্রান্ত যাবতীয় রিভিউ, সমস্ত তথ্য, দাম কত, কোন কোন সাবজেক্টের বই আছে সব দেখিয়ে দেব। ভিডিওটা তোমরা আগামীকাল অর্থাৎ 30 তারিখ বিকেলের দিকে পেয়ে যাবে সম্পূর্ণ বইয়ের রিভিউ, সঙ্গে বই সংক্রান্ত যাবতীয় তথ্য। আমরা তোমাদের দাবি মেনে বইয়ে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন রেখেছি। অযথা অযাচিত প্রশ্ন দিয়ে বই মোটা করিনি, কারণ আমি জানি তোমাদের পরীক্ষার জন্য সময় রয়েছে 3 মাস। 3 মাসের মধ্যে যাতে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে পারো, সব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার নখদর্পণে থাকে, তার জন্য
আমরা আমাদের বইয়ের পৃষ্ঠা সংখ্যাকে সীমিত রেখেছি এবং এই বই যদি তুমি এখন থেকে পড়া শুরু করো পরীক্ষার আগে মিনিমাম 4-5 বার বইটা তুমি রিভিশন করতে পারবে। যাই হোক, বই নিয়ে পরে বলবো। আসি প্রশ্নে, যে সবাই কি পাস? না বন্ধুরা, সবাই পাস নয়। যারা 5 নাম্বার পেয়েছে তারাই পাস করবে, যারা কোনো সাবজেক্টে অকৃতকার্য হয়েছে তারা অকৃতকার্য হবে। এখানে বলে রাখি 5 নাম্বার হচ্ছে 30%, অর্থাৎ 40-এ যদি তোমার পরীক্ষা হয় সেখানে 12 নাম্বার তোমাকে পেতে হবে। আরেকটা বিষয় বলে রাখি, বাংলা ইংরেজিতে পাস করতেই হবে। যাদের 4th সাবজেক্ট ছিল, অর্থাৎ বাংলা ইংরেজি ধরে মোট 6টা সাবজেক্ট, তাদের যদি একটাতে তুমি পাস না করো তবুও পাস হবে। তবে এখানে কি বললাম, বাংলা ইংরেজিতে পাস করতেই হবে, বাদ বাকি 4টের মধ্যে যে কোনো 3টেতে পাস করলেও তোমরা পাস। এই হচ্ছে আপডেট। এবার আসি তোমাদের রেজাল্ট নিয়ে আরো কিছু তথ্যে। কাদের খাতা ক্যান্সেল হবে? যতদূর জানা যাচ্ছে সেই অর্থে কারোরই খাতা ক্যান্সেল হচ্ছে না যারা ছোট ছোট ভুল করেছো, যেমন কেউ হয়তো রোল লিখতে গিয়ে ভুল করেছো, বুকলেট নাম্বারে ভুল করেছো, এগুলো বাতিল হচ্ছে না। অনেকে হয়তো ভুল করে দুটো উত্তর দাগিয়ে ফেলেছো, তাদের ওই উত্তরটা ক্যান্সেল করা হবে, খাতাটা নয়। অর্থাৎ একটা দাগ নাম্বারের উত্তর নাম্বার তুমি পাবে না। যাদের ফিল আপ করতে গিয়ে ঘর থেকে একটু বেরিয়ে গেছে পুরো নাম্বার পাবে, অনেকটা বেরোনোর কথা বলছি না। যাদের ঘর একটু ফাঁকা ছিল তারাও পুরোটা নাম্বার পাবে। যারা এরকম ক্রস ট্রস করেছো ওগুলোই নাম্বার দেবে না। আর ছোটখাটো ভুল যাদের হয়েছে বুকলেট নাম্বার, রোল নাম্বারে, ওইগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হচ্ছে। তোমরা নিশ্চিন্তে থেকো, বোর্ডের তরফ থেকে এই আপডেটই পাওয়া যাচ্ছে। আর যদি বলি গ্রেস নাম্বারের বিষয়, এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি আগেই বলেছেন বায়োলজিতে 2টো নাম্বার গ্রেস হচ্ছে। তবে না বলা হলেও সূত্র বলছে একাধিক সাবজেক্টে 1-2 করে গ্রেস দেওয়া হতে পারে, যেখানে যেখানে প্রশ্ন নিয়ে বিতর্ক উঠেছে। সেটা ফিজিক্স হতে পারে। এ বিষয় নিয়ে কিন্তু অফিসিয়াল কোনো তথ্য নেই। তুমি যদি বলো কোথায় বলেছে দেবে, আপনি আমায় দেখান সেই নোটিশটা, এরকম কোনো নোটিশ নেই। তবে ইন্টারনালি বা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, কিছু কিছু সাবজেক্টে 1-2 নাম্বার করে কিন্তু গ্রেস দেওয়া হতে পারে যেখানে বিতর্ক উঠেছিল। এবারে আরো একটা প্রশ্ন, এবার কি মেধা তালিকা অর্থাৎ রাজ্যে কে ফার্স্ট সেকেন্ড হলো এরকম বলবে? সম্ভবত না, কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 2টো সেমিস্টার যোগ করে কে রাজ্যের মধ্যে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড থেকে মানে প্রথম 10 হয়েছে সেটা জানাবে। কিন্তু এবার টপে কারা আছে, টপ 10-এ, সেটা আগামীকাল আর কি যখন সাংবাদিক সম্মেলন হবে তখন কিন্তু বলা হতে পারে। এই হচ্ছে রেজাল্ট রিলেটেড আপডেট। আমি একটা কথা বলবো, দুশ্চিন্তা নয়, প্রত্যাশায় কাটুক তোমার এই আজকের রাত, সবার রেজাল্ট ভালো হবে। আর একটা কথা, যদি কোনো কারণে এই রেজাল্টটা খারাপ হয়, দুঃখে ভেঙে পড়ার কিচ্ছু নেই। এই সেমিস্টারে তুমি দেখিয়ে দাও, 4th সেমিস্টারে বেশি নাম্বার পাও, 2টো নাম্বার যোগ হলে পার্সেন্টেজ বেড়ে যাবে। একদম নিশ্চিন্তে থাকো, আর রেজাল্ট নিয়ে একদম টেনশন করবে না। বরং এখন টেনশন করো যে আমি আগের পরীক্ষাটা খারাপ করেছি, ওটা নিয়ে ভেবে তো আর লাভ নেই। এইটা যাতে খারাপ না হয় তার জন্য দ্বিগুণ উৎসাহ নিয়ে খাটতে হবে। কেমন? সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল রইলো, 4th সেমিস্টারের এখানে ক্লাস পাবে। চাইলে আমার কাছে অ্যাপে যারা পড়ছো তারাও অ্যাপের মাধ্যমে আমার কাছে অনলাইনে পড়তে পারো। সব জায়গাতে আমি তোমাদের জন্য অ্যাভেলেবেল আছি। আমার তরফ থেকে সম্পূর্ণ সাহায্য আমি তোমাদের করব। সবাই ভালো থেকো। আগামীকাল সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের বিস্তারিত ভিডিও আসছে, ওটা দেখে নিও। আশা করি তোমরা উপকৃত হবে। সবাই ভালো থেকো, সবাইকে আবারও বেস্ট অফ লাক।